আল্লাহ তাআলার ঘরে রমজান মাসের দ্বিতীয় জুমাতে আল্লাহ তাআলা তার ঘরের মেহমান হিসাবে সবার আগে আগে আসবার বসবার, তার সাথে সাথে দুই একটি কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। আমরা প্রত্যেকে দিল থেকে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, আমাদের কষ্ট হয়েছে, খারাপ লাগছে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ গত জুমাতে বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস যখন আসে, আমরা যখন রমজান মাস পাই, এই রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ও আমার উম্মতগণ, তোমরা 4টা আমল বেশি বেশি করবা, তোমরা 4টা আমল বেশি বেশি করবা। তার ভিতরে 2টা আমল করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, সুবহানাল্লাহ। আর 2টা আমল তুমি করা ছাড়া তোমার কোনো গতি নাই, তোমার কোনো উপায় নাই। সেটা হইল, সে 4টা আমল কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস যখন আসবে তখন তোমরা এই তাসবিহটা বেশি পড়ো, বেশি বেশি পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহর এই তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহর এই তাসবিহ তোমরা বেশি বেশি পড়ো, সুবহানাল্লাহ। মানে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া হায়াতের মালিক কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া রিজিকের মালিক কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া মুক্তি দেওয়ার কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কেউ নাই। এই কথাটা তোমরা বেশি বেশি পড়ো, ইল্লাল্লাহর জিকির তোমরা বেশি বেশি করো। 2 নাম্বার ওই আমলটা করবা। হায়াতের জিন্দিগিতে কত গুনাহ করেছো কোনো দিন তো হিসাব করো নাই, কত গুনাহ তোমার আমলনামায় জমে গেছে কোনো দিন তো হিসাব করো নাই। এই রমজান মাস যখন আসবে, এই গুনাহ মুক্তির মাস যখন আসবে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তোমরা ইস্তেগফার পড়ো, সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পড়ো, অর্থাৎ বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তাওবা করো, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাপ চাও, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি এই তাসবিহটা পড়ো। 3 নাম্বার আমল হইল আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও। আসআলুকাল জান্নাহ আসআলুকাল জান্নাহ। আরবি যদি না পারো, আল্লাহকে বলো, আল্লাহ আপনার জান্নাত আমাকে দিয়ে দেন, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, আর রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত চাও। 4 নাম্বার হইল ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে ফানা চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম 2টা আমল, লা ইলাহা ইল্লাল্লাহ আসআলুকাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই 2টা আমল করলে আল্লাহ তাআলা বান্দার উপরে রাজি খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম 2টা আমল করলে, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই 2টা আমল বান্দা করলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান, সুবহানাল্লাহ। দ্বিতীয় যে 2টা আমল, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ রাসূল বলেন, এই 2টা আমল ছাড়া তোমাদের উপায় নাই। কথা ঠিক কি না? এই 2টা ছাড়া আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের উপায় আছে? আর উপায় আছে? আমরা এমন কেউ আছি যে আমার জান্নাত লাগবে না? এমন কেউ বলতে পারবে যে আমার জান্নাত লাগবে না, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই না? কেউ বলতে পারবে এই কথা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা আমল করলে, প্রথম 2টা আমল করলে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান। দ্বিতীয় আমল 2টা করলে এটা করা ছাড়া তোমার কোনো গতি নাই, কোনো উপায় নাই। আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে ফানা চাওয়া, এই 2টা আমল ব্যতীত উম্মত আমার তোমার কোনো উপায় নাই। এই 4টা আমলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম একটা বাক্যের মধ্যে এনেছেন, সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। সুবহানাল্লাহ। সহজ কিনা? সহজ কিনা ভাই? কত সহজ আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ রসুল করে দিয়েছেন। তারপরেও যদি আরবিটা আমরা না পারি, আল্লাহ রসুল বলেন যে তোমরা বাংলাতে হইল তোমরা তোমাদের ভাষায় আল্লাহর কাছে চাও, তোমরা তোমাদের ভাষায় আল্লাহর কাছে চাও। আল্লাহ মনে হয় বাংলা বুঝেন না। আরে কথা বলে না, আল্লাহ শুধু আরবিটাই বুঝেন, বাংলা বুঝেন না। আল্লাহ শুধু আরবিটাই বলেন, হিন্দি বুঝেন না। এই যে বাসার মাস 21শে ফেব্রুয়ারি গেছে, রমজানের কারণে সে ভাষা নিয়ে আলোচনা করতে পারি নাই। ভাষাটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। সারা বিশ্বের মানুষ কি এক ভাষায় কথা বলে না, ভিন্ন ভাষায় কথা বলে, ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলেন, এগুলাও আল্লাহ তাআলার নিয়ামত। সুবহানাল্লাহ। এজন্য যদি আরবি না পারি, মুখে বলবো আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ জীবনে যত গুনাহ করে ফেলেছি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জান্নাতুল ফেরদাউসটা চাই, আল্লাহ আপনার জাহান্নাম থেকে আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দিয়ে দেন বলি আমিন। চাইবো তো ইনশাআল্লাহ। রহমতের কতদিন চলে ভাই? আজকে কতদিন? 9 দিন। রহমতের 9 দিন চলমান। এজন্য রহমতের দিন রমজানটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের দিন, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের দিন, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তির দিন, নাজাতের দিন। এই রহমতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহ তাআলার কাছ থেকে রহমত চাইতেন, বেশি বেশি রহমত চাইতেন। ওগো রব, রহমতের দিন আপনার কাছে রহমত চাই, রহমতের দিনে আপনার কাছে রহমত চাই, আমাদেরকে রহমত দিয়ে দেন। জীবিতদের জন্য রহমত চাওয়ার কথা বলা হয়েছে, মৃতদের জন্য রহমত চাওয়ার কথা বলা হয়েছে। আমরা যারা জমিনে আছি আমরাও রহমত চাইব। আমাদের আহাল আওলাদ যারা মাটির গর্ভে শায়িত তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রহমত চাওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন। ও বন্ধু, এখন যদি কেউ মনে করে রহমতের দিন তো রহমত এমনিই আসবে, রহমতের দিন রহমত তো কি এমনিই আসবে, নামাজ পড়লেও আসবে, না পড়লেও আসবে। এই যে জুমার দিন এখনও অনেকে করে, আরে হুজুর তো আলোচনা শেষ করতে করতে 2:30 বাজবো, তারপর জুমা আরও বহু দেরি, আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আছে, এত আগে মসজিদের দরকারটা কি, আমি আমার কাজটা শেষ করি। আসেন এরকম লোক? আর আসে কিনা এরকম লোক? এই জন্য আপনাদেরকে বললাম না, একটু জোরে জোরে জিকির করেন, তারা যেন শুনে যে না, আরে আমি হতভাগা না, ঘরের মধ্যে বসে রয়েছি, কাজের মধ্যে আছি। আল্লাহর কত খাঁটি বান্দা যারা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য তাদেরকে শোনানোর জন্য বলেছি যে জোরে জোরে জিকির করেন, তারা যেন শুনে, আরে আমি না ঘরে বসে রয়েছি, কাজে বসে রয়েছি। আল্লাহর কত খাঁটি বান্দা যারা রমজানের দিন 71 মাস তারা আগে চলে গেছে আল্লাহ তাআলার দরবারে। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আল্লাহর ঘরে আগে আগে এসে খুশি না বেজার? কেন? বাড়িতে থাকলে না একটু কাজ করতে পারতেন? আরে ব্যবসা থাকলে না একটু ব্যবসাটা করতে পারতেন? লস হয়েছে না? আরে লস হয়েছে না? না লাভ হয়েছে? লাভটা কি দেখা যায়? কখন দেখা যাবে? আখিরাতে। কখন? যখন আমলনামায় দেখবেন যদি আল্লাহ তাআলা এই নিয়তটাও কবুল করেন যে আজকে যেন জুমার দিন, দ্বিতীয় জুমা, কাজ তো সারা বছরে করছি, আল্লাহ আজকে আপনার ঘরে আগে আগে চলে যাব, আগে গোসলটা করলাম, আগে সুন্দর জামাটা পরলাম, আগে আগে আল্লাহ তাআলার দরবারে চলে আসছি। আল্লাহ তাআলা যদি আল্লাহর কাছে যদি এই নিয়তটা কবুল হয়ে যায় যে আমার বান্দা সব কাজ একদিকে রেখে আমার ঘরে চলে আসছে সবার আগে আমাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলা যদি অন্তত এটাকে ওসিলা হিসাবে গ্রহণ করে নেন, আমাদের জন্য নাজাত পাওয়া সহজ না কঠিন? নাজাত পাওয়া সহজ না কঠিন জাকির ভাই? সেই আশাতে আমরা আল্লাহ তাআলার ঘরে সবার আগে চলে আসছি, আলহামদুলিল্লাহ। এই জন্য কেউ আছে যে রহমতের দিন আল্লাহর ঘরে আসলো কি না আসলো কি, নামাজ পড়লেও কি না পড়লেও কি, হুজুরা তো বলে রমজানের প্রথম 10 দিন রহমতের দিন, রহমত তো এমনি এইতেছে, সাউন্ড লাগেনি। না 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 না, রহমত এমনি আসবে
এটা যদি কেউ কল্পনা করে থাকেন ভুল হবে। আল্লাহ তাআলা সূরা আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার রহমতের দিনগুলা চলতেছে, এই রহমত কারা কারা পাবে একটু শুইনা নাও, এই রহমতগুলা কারা কারা পাবে একটু শুইনা নাও। আল্লাহ তাআলা সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা নেক আমল করে, যারা ইবাদতের উপরে সর্বদা লেগে থাকে, আমি আল্লাহ তাআলার রহমত তাদের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার নেক আমল করে, নেক ইবাদত করে, ইবাদতের উপরে সদা সর্বদা টিকে থাকে, আল্লাহ তাআলা বলেন ইন্না রাহমাতাল্লাহি করিব, আমি আল্লাহ তাআলার রহমত তাদের নিকটবর্তী পৌঁছায় দিই। সুবহানাল্লাহ। তাহলে বন্ধু, আল্লাহ তাআলার রহমত যদি পাইতে চাই, নেক আমল করতে হবে, একে 70 মাসকে কাজে লাগাইতে হবে। আর একে 70 মাসকে কাজে লাগানোর জন্য আমার আপনার জন্য, আমাদের জন্য সবচেয়ে বড় বাধা ছিল একজন, সে হইল শয়তান। কে? আরো জোরে বলেন, কে? আমার আপনাকে নেক আমল থেকে দূরে সরানোর জন্য সবচেয়ে বড় বাধা যে ছিল, সে হলো ইবলিস। আর আল্লাহ তাআলা এই রমজান মাসে সেই ইবলিসকে বেঁধে রাখেন। সুবহানাল্লাহ। যেন কি বান্দাদের ইবাদত করতে কষ্ট না হয়ে যায়, বান্দাদেরকে যেন ইবাদত থেকে তারা শয়তান যেন ধোঁকা দিয়ে দূরে না সরায়, বান্দাকে ইবাদত থেকে যেন বঞ্চিত করতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন, শয়তানকে আটকায় রাখেন, যেন আমরা আল্লাহ তাআলার বান্দারা যেন ইবাদত থেকে বঞ্চিত না হয়ে যায়, বেশি বেশি নেক আমল করা থেকে বঞ্চিত না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে শয়তানকে বেঁধে রাখেন। সুবহানাল্লাহ। ভালো হয়েছে না খারাপ হয়েছে? আর ভালো হয়েছে না খারাপ হয়েছে? আচ্ছা বলেন তো, বিগত মাসগুলোতে, বিগত 11 মাস যেভাবে ইবাদত করতে আসতে কষ্ট হইতো, এই রমজান মাসে সেভাবে ইবাদত করতে কষ্ট হয় কেন? এটা শয়তানকে আল্লাহ তাআলা আটকায় রাখার কারণে। না হয়তো শয়তান আমাদেরকে কত ধোঁকা দিত, এত কষ্ট করে সাহারির সময় উঠবি, খাবি, কত আরামের ঘুম, আটটু ঘুমা, এত সারাদিন, এত লম্বা দিন রোজা রাখতেছস, এত গরম, এত রোদ, কত কষ্ট, খেয়ে ফেল। কারণ অসওয়াসা দিতে একবার, দুইবার, তিনবার আমরা অনেক সময় কি ধোঁকায় পড়েও যেতে পারতাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার যেন রমজান মাসটা যেন কোনোভাবে ইবাদত থেকে যেন আমার বান্দারা বঞ্চিত না হয়ে যায়, আমার বান্দারা যেন রহমত থেকে বঞ্চিত না হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বান্দার কথা চিন্তা করে, বান্দার মঙ্গল চিন্তা করে, বান্দার ইবাদত বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসে শয়তানকে আটকে রাখেন, বন্দী করে রাখেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রহমতের দিন, আল্লাহ তাআলার কাছে রহমত বেশি বেশি পাইতে হইলে বেশি বেশি কি করতে হবে ভাই? নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল যদি করি তাহলে আল্লাহ তাআলার রহমত আমার আপনার কাছে আল্লাহ তাআলা পাঠাই দিবেন, আমার আপনার নিকটবর্তী আল্লাহ তাআলা রহমতকে পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা নেক আমল করবে, যারা রমজান মাসকে পুরাপুরিভাবে কাজে লাগাবে, যে হাতে কাজ করবে, তার এই জবানকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, হাতে কাজ করবে, জিহ্বা তারও চালু থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। যে ঘুমায় আছে, শোয়া অবস্থায় আছে, শুয়াও সে জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে শোয়া অবস্থায় আছে, তার জিহ্বা চালু আছে, আল্লাহ তাআলার সাথে তার কানেকশন চলতেছে, আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন চলতেছে। ও বন্ধু, এভাবে যে 24 ঘন্টা ইবাদতের মাধ্যমে পার করবে, এই রমজান মাসকে কাজে লাগাবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তার নিকটবর্তী রহমতকে পাঠাইয়া দিব। সুবহানাল্লাহ। এর জন্য রহমত শুধু রহমতের দিন আমি নামাজ পড়লেও রহমত পাবো, না পড়লেও রহমত তো পাবোই, কারণ রহমতের 10 দিন রহমত তো আসবেই। এত সোজা, আরে এত সোজা।
বন্ধু, এজন্য একটা মাস আল্লাহ তাআলা দিয়েছেন কত মায়া করে। আমার সাথে তো কতজন চলে গেছে, আমার তো এরকম ডাক চলে আসতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আমাকে রমজান দিয়েছেন, আমার আমল নামা যেন আমি বৃদ্ধি করি। এজন্য কোনোভাবেই এই রমজানটাকে সময় নষ্ট করা, আরে বলে না, সময় নষ্ট করা যাবে না, করবো না তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলার রহমত পাইতে হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে এবং তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যদি তোমরা রহমতের এই দিনে আল্লাহ তাআলার কাছ থেকে রহমত পাইতে চাও, তাহলে জমিনবাসীর উপর রহম করো। সুবহানাল্লাহ। জমিনবাসী অর্থাৎ এক মুসলমান আর এক মুসলমানের উপরে দয়া করো, সে মুসলমান হোক কিংবা অন্য ধর্মের হোক, তুমি তার প্রতি দয়া করো। সে তোমার উপরে জুলুম করেছে, তুমি তার প্রতি দয়া করো। সে মানুষ না, বিভিন্ন জন্তু জানোয়ার, সেটার প্রতিও তুমি রহম করো। তাহলে আসমানবাসী অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি রহমত করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এই রহমতের দিনে জমিনবাসীর প্রতি যে দয়া করবে, জমিনের মাখলুকাতের প্রতি যে দয়া করবে, আল্লাহ রব্বুল আলামিনও তার উপরে দয়া করা শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বিড়াল হোক, কুকুর হোক, যে জন্তু জানোয়ারগুলো, আমাদের হাঁস মুরগি বিভিন্ন যে অবলা প্রাণীগুলো আছে, আমরা ভুলেও তাদেরকে একটা বাড়িও দিব না, ঠিক আছে ইনশাআল্লাহ। পারলে তাদের একটু খাবার দিব। ও বন্ধু, আপনি যদি একটা কুকুরকে একটা বন দেন, একদিন একটু পরীক্ষা করে দেখেন। একটা কুকুরকে একটা বন দিলেন, বন খাওয়াই আপনি হাঁটতেছেন, এই কুকুরটা আপনার পিছনে পিছনে কিন্তু হাঁটবে, হাঁটে কি না? একটা বিড়ালকে আপনি খাবার দেন, সে আপনি খাইতে বসছে, আপনি তাকে উৎকৃষ্ট খাবারটা, যেটা কাঁটা দিলেন, হাড় দিলেন, বা যেটা আপনি খাবেন না সেটা দিলেন, যেটা আপনি পছন্দ করেন না সেটা তাকে দিলেন, আপনি তাকে খাওয়ান, এরপরে দেখবেন এই বিড়ালটাও আপনার পিছনে পিছনে ঘুরবে, আপনি যেখানে শোন এই খাটের উপরে এসে শুয়ে থাকবে। হয় কি না এরকম? আর হয় কি না? তাহলে একটু চিন্তা করেন, আপনি এক বেলা একটা বিড়ালকে খাওয়াইছেন, এক বেলা একটা কুকুর একটা বন খাওয়াইছেন, এই কুকুর আপনার পিছু ছাড়ে না, এই বিড়াল আপনার পিছু ছাড়ে না। আর যে আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাদের রিজিক দাতা, রাজ্জাক, যিনি আমি ইবাদত করলেও আমাকে খাওয়ান, ইবাদত না করলেও খাওয়ান, সে আল্লাহ তাআলার পথে আমি আপনি কতটুকু অনুগামী, কতটুকু আসি বলেন? তাহলে চিন্তা করেন, একটা কুকুর ভালো, একটা বিড়াল ভালো না আমি ভালো? একটা কুকুরকে আপনি একটা বন খাওয়ানোর দ্বারা সে আপনার পিছু ছাড়ে না, সে চিন্তা করে আপনাকে মালিক বানায় নিছে, আপনার পিছু পিছু হাঁটে, কোনো কিছু আপনাকে আক্রমণ করলে সে তার জীবনকে বাজি রেখে ওটার প্রতি হামলা করে, করে কি না? তাহলে একটা কুকুরের যতটুকু বুঝ আছে, একটা অবলা প্রাণীর যতটুকু বুঝ আছে, যতটুকু অনুগত তারা, আমি মনে করি আমরা ততটুকু অনুগত হইতে পারি নাই এখনো। কথা ঠিকই না? যে রাজ্জাক আমাকে রিজিক দান করতেছেন, মসজিদ থেকে আজান হয়, ধ্বনি হয় আল্লাহু আকবার, কি বলা হয়? আল্লাহু আকবার মানে কি? আরে কথা বলে না, মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। কে সবচেয়ে বড়? আর আমি বুক ফুলাইয়া মসজিদের সামনে দিয়ে যাইতেছি, আসতেছি, আল্লাহর দরবারে আশাটাকে আমি প্রয়োজন মনে করতেছি না। আমি কত বড় বেটা হয়ে গেছি, নিজেকে এটাই তো মনে করতেছি আমি কত বড় হয়ে গেছি। আদরই হতেছে আল্লাহ সবচেয়ে বড়। কে সবচেয়ে বড়? আল্লাহ সবচেয়ে বড়। তোমার কাজ বড় নয়, আল্লাহ সবচেয়ে বড়। তোমার ব্যবসা বড় নয়, আল্লাহ সবচেয়ে বড়। তোমার কর্ম বড় নয়, আল্লাহ সবচেয়ে বড়। তোমার দুনিয়া বড় নয়, দুনিয়ার কোনো কাজ বড় নয়, আল্লাহ সবচেয়ে বড়। এই ধ্বনি আমার কানে আসে কিনা? এই ধ্বনি আসে কিনা কামাল ভাই? কতবার আসে? দিনে কতবার আসে? 5 বার। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দেন, আমার দরবারে আসো। আজকে চেয়ারম্যান সাহেব যদি ওনার বাড়িতে আমাকে দাওয়াত দেন, আমি মনে করি আমি কত ভাগ্যবান, চেয়ারম্যান সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন। এমপি সাহেব আমাকে দাওয়াত দিলে আমি মনে করি কি আমি কত ভাগ্যবান, এমপি সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা যদি যারা আছেন তারা যদি আমাকে দাওয়াত দেন, আমি মনে করি আমার মতো ভাগ্যবান আর কে আছে? একটু চিন্তা করে দেখেন, আল্লাহ আমাকে প্রত্যেক দিন 5 বার দাওয়াত দেন, আসো আমার দরবারে আসো, আমার সাথে একটু কথা বলে যাও, আমার সাথে একটু দেখা করে যাও, আমার কাছ থেকে চেয়ে নিয়ে যাও। আমি বলি আমার দরকার নাই। তোর মিয়া বিদ্যাঙ্গুলি দেখায়, কি দেখায়? বিদ্যাঙ্গুলি। আমি তো সবচেয়ে বেড়া, আমি কর্ম করতেছি, রিজিক আসতেছে, আমি ব্যবসা করতেছি, রিজিক আসতেছে, আমি আমার মতো করে চলতেছি, আমার টাকা পয়সার অভাব আসেনি।
আমি এটা মনে কইরা বুক ফুলেয়া বৃদ্ধাঙ্গুলি দেখায় আমি চলতেছি। আল্লাহ বলে আমার সাথে আসো, আমার দরবারে আসো, একটু কথা বলে যাও, আমার কাছে একটু চেয়ে যাও, আমার কাছ থেকে একটু নিয়ে যাও, আমার সাথে একটু কথা বলে যাও। বন্ধু, আমি তো সবচেয়ে বড়, আমার থেকে বড় আর কেউ নাই। আমি বলি আপনার কথা আপনার কাছে থাক, আমি আমার মতো চলতেছি। এরকম আছে কিনা নাফরমান? এরকম নাফরমান আছে জমিনে? আল্লাহ এই সমস্ত অভিশপ্তদের থেকে আমাদেরকে হেফাজত করে নেন, বলি আমিন। যখনই এই ধ্বনি আমার কানে আসবে আল্লাহু আকবার, দিলকে একটু ডাক দিবেন, দিলকে একটু কষ্ট করবেন যে দিল একটু বলতো পৃথিবীর সমস্ত কিছু থেকে বড় কে, সমস্ত পৃথিবী না দু জাহানের যা কিছু দেখি আর না দেখি সব কিছুর চেয়ে বড় কে, একটু দিলকে কষ্ট করেন। সে বড় আমাকে ডাকতেছে, আর যদি তার ডাকে যদি আমি সাড়া না দিই, এই হাল যদি আমার মৃত্যুটা হয়ে যায়, তাহলে আমার অবস্থা কী হবে? এই জন্য বন্ধু, আমরা আল্লাহর ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ। এক ওয়াক্ত ফরজ রমজানে কত ওয়াক্ত হয়ে যায়? 70 ওয়াক্ত হয়ে যায়। একটা নফল একটা ফরজের সমতুল্য হয়ে যায়। সারা বছর যদি আমি সেজদায় পড়ে থাকি, একটা ফরজের সমতুল্য হবে না, নফল না ইবাদত। তাহলে বন্ধু, এই রমজান মাসকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমত যদি পাইতে চাই, তাহলে কি করতে হবে? বেশি বেশি নেক আমল করতে হবে। তাহলে রহমতের দিনে আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে। করবো তো ইনশাআল্লাহ। কখনো নামাজ, কখনো জিকির, কখনো কোরআন তেলাওয়াত, কখনো আওয়াবিন, কখনো চাষ, কখনো তাহাজ্জুদ, এভাবে আমরা ইফতার, সাহারি, আমরা নামাজ, এভাবে আমরা 24টা ঘন্টা রুটিন বানায় নিব। রমজান মাস কোনোভাবে যেন খেলায় সময় নষ্ট না হয়ে যায়, এই ব্যাপারে সজাগ থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন, আমিন। ও বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে প্রথম ধাপ পা দিলেন। মিম্বারের প্রথম ধাপ আমাদের এটার মধ্যে কয়টা সিঁড়ি? 3টা সিঁড়ি। কয়টা সিঁড়ি? 3টা সিঁড়ি। আল্লাহ রসুলের মিম্বারের মধ্যেও 3টা সিঁড়ি ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়ির মধ্যে পা দিলেন। পা দেওয়ার পরে আল্লাহ রসুল বলতেছেন আমিন। কি বললেন? আমরা বলি না, আমি যে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আপনারা কি বলেন? আরো জোরে বলেন, কি বলেন? মানে আল্লাহ আপনি কবুল করেন। আমিন মানে কি? আল্লাহ আপনি কবুল করেন। আমি যখন বলি আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দ্বারা ভরপুর করে দেন, আপনারা কি বলেন? জোরে বলেন, কি বলেন? আমিন মানে কি? আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম ধাপে পাড়া দিলেন, বললেন আমিন মানে কি? আল্লাহ আপনি কবুল করেন। দ্বিতীয় ধাপে পাড়া দিলেন, পাড়া দিয়েও বলতেছেন আমিন। তৃতীয় ধাপে পাড়া দিলেন, পা দেখার পরও তৃতীয় ধাপে বললেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী দাঁড়ায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা তো আগে কখনো শুনি নাই। আপনি যে আজকে 3বার আমিন বললেন, এই কথা তো আগে শুনি নাই। এই কথার ব্যাখ্যা কি যদি একটু বলতেন, এই কথার উদ্দেশ্য কি যদি একটু বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীগণ শোনো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একটু খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন মিম্বারের প্রথম ধাপে পাড়া দিলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, বাউদা মান আদরাকা রমাযান ফালাম ইউগফির লাহু কুলতু আমিন। ও সাহাবীরা শোনো, আমি যখন মিম্বারের প্রথম ধাপে পাড়া দিলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমাকে বলতেছে, বাউদা মান আদরাকা রমাযান ফালাম ইউগফার লাহু, আমি বললাম কুলতু আমিন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, আপনার উম্মতের মাঝে যারা রমজান মাস পাইল, রমজান মাস পেয়েও যারা নিজের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হালাক হয়ে যাক, সে বরবাদ হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের এই বদদুয়ার উত্তরে বলতেছেন, কুলতু আমিন। ওগো রব্বুল আলামিন, ওগো আমার রব, আপনি তা কবুল করে নেন, বলি নাউজুবিল্লাহ। কি বলছেন কথাটা? আপনার উম্মতের মাঝে যারা রমজান মাস পাইল, রমজান মাস পেয়েও যারা নিজের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করে নিতে পারলো না, সে হালাক হয়ে যাক, বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল জিবরাইলের এই দোয়াতে, এই বদদোয়াতে বলতেছেন আমিন। ওগো রব, আপনি কবুল করে নেন, বলি নাউজুবিল্লাহ।
এই কথাটা বুঝছেন আপনারা? আর এই কথাটা বুঝছেন নি আপনারা? কি বুঝছেন? আমাদের কোনো গুনাহ নাই, আমাদের কোনো গুনাহ নাই। একজন বলেন যে হুজুর আমার কোনো গুনাহ নাই। আরে বলেন না, এখানে তো যারা আছেন একজন বলেন আমি তো আপনাদের ইমাম খতিব, এই প্রতিষ্ঠানের প্রধান, আমি এখানে বসছি, আমি তো বলতে পারবো না আমার কোনো গুনাহ নাই। তাহলে আমাদের গুনাহ আছে কিনা? আরে গুনাহ আছে কিনা? সবাই বলেন গুনাহ আছে কিনা আমাদের? তাহলে দুনিয়ার গুনাহ দুনিয়াতে মাফ করবেন না কবরে যায় মাফ করবেন? দুনিয়ার গুনাহ রমজান মাসে পাইছি, রমজানে মাফ করবেন না সামনের রমজানে? এই রমজানে গুনাহ মাফ করে নিবেন না সামনের রমজানে? বাদল ভাই, সামনের রমজানে কে কে বাঁচবেন? হাত তোলেন তো। সামনের রমজানে কে কে বাঁচবেন? আরে কথা বলে না, কোনো নিশ্চয়তা আছে? তাহলে এই রমজান পাইছি, কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুলকে জিবরাইল বলতেছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের মাঝে যারা রমজান মাস পাইল আর রমজান মাস পেয়েও যারা নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, সে বরবাদ হয়ে যাক, সে হালাক হয়ে যাক। আল্লাহ রসুল বলুন কুলতু আমিন, বা জিবরাইল তোমার এই দোয়া, তোমার এই বদদোয়া আল্লাহ কবুল করে নেন। তাহলে বন্ধু, এই রমজান মাসে আমি যে সামনের রমজান আসবে আমার কোনো নিশ্চয়তা নাই। আবার এই দুনিয়া থেকে যদি গুনাহ ক্ষমা করে নিতে না পারি, কবরে যায় ক্ষমা করার কোনো সুযোগ নাই। আবার এই কথাও বলার সুযোগ নাই আমি নিষ্পাপ, আমি মাসুম, আমার কোনো গুনাহ নাই। তাহলে এই রমজানে আজকেই আমরা নিয়ত করি, আমি আজকেই আমার গুনাহগুলো মাফ করে নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সকলে বলেন ইনশাআল্লাহ। কত বড় কথা, কত বড় কথা! একটু চিন্তা করে দেখেন, বিবেককে নাড়া দিয়ে রাখেন যে স্বয়ং জিবরাইল আইসা বার্তা নিয়ে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যারা রমজান পেয়ে নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলো না সে বরবাদ হয়ে যাক। তার মানে কি আল্লাহ রসুলও বলছেন যে তোমার কথাটা আল্লাহ কবুল করে নেন। তাহলে রসুলও আমার জন্য বদদোয়া করেছেন। আমি আপনি আমরা কেউই এই অভিশপ্তদের মাঝে হইতে চাই, আমরা ক্ষমা করে নিব তো ইনশাআল্লাহ। 2 নম্বর ধাপে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন বাউদা মান যাকারতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক। আল্লাহ রসুল বললেন কুলতু আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, দ্বিতীয় ধাপে যখন আমি উঠলাম তখন জিবরাইল বলতেছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মাঝে যার সামনে আপনার নামটা নেওয়া হয় আর সে আপনার নাম শোনার পরেও তার জবান দিয়ে আপনার প্রতি দুরূদ প্রেরণ হয় না, তার জবান দিয়ে আপনার প্রতি দুরূদ আসে না, সেও হালাক হয়ে যাক, সেও বরবাদ হয়ে যাক। তার বদদোয়াতে আমি বললাম কুলতু আমিন, ওগো রব আপনি কবুল করে নেন। বলি নাউজুবিল্লাহ। আপনারা খেয়াল করছেন আমি যতবার রাসূলের নাম নিই ততবার কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। শুনছেন এই কথাটা? বলছে কি না? এই কথাটাই জিবরাইল আলাইহিস সালামে বলতেছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের সামনে আপনার নাম নেওয়া হয়, আপনার উম্মতরা জবান দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, দুরূদ প্রেরণ করে না। যে দুরূদ প্রেরণ করে না সেও হালাক হয়ে যাক, সেও বরবাদ হয়ে যাক, সেও ধ্বংস হয়ে যাক। আমি সে বদদোয়াতে আমি বলেছি কুলতু আমিন, ওগো রব আপনি কবুল করে নেন। বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ যখনই আমার সামনে রাসূল আসবে আমি বলতে হবে সবচেয়ে ছোট দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়া। যে ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ প্রেরণ করবে আল্লাহ তাআলা আমার রব তার প্রতি 10টা রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। সে মুহাম্মদ দু জাহানের বাদশাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বন্ধু, যখনই রাসূল শব্দটা আসে আমরা কি বলবো? আওয়াজ করে বলেন কি বলবো? যখনই আমার সামনে মুহাম্মদ শব্দটা আসে কি বলবো? সকলে আওয়াজ করে বলেন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে জিবরাইল বলতেছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের সামনে কারো সামনে আপনার নাম নেওয়া হয়েছে অথচ সে আপনার প্রতি দুরূদ প্রেরণ করলো না, সেও বরবাদ হয়ে যাক, সেও ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন কুলতু আমিন, ওগো জিবরাইল তোমার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। বলি নাউজুবিল্লাহ। এই জন্য যখনই রাসূল শব্দটা আমার সামনে আসবে, আমার কানে আসবে, আমি বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আওয়াজ করে হোক কিংবা দিলে হোক।
যখনই মুহাম্মদ শব্দটা আসবে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ছোট দুরূদ আর একবার রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করলে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি 10টা রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ ভাই। 3 নম্বর বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ কুলতু আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল বলেন ভাই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের মাঝে যার মা বাবা দুইজন কিংবা একজনই বার্ধক্য অবস্থায় উপনীত হয়েছে আর সে মা বাবার খেদমত কইরা সন্তুষ্টি অর্জন কইরা আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত নিতে পারলো না, সেও হালাক হয়ে যাক, সেও বরবাদ হয়ে যাক, সেও ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলতু আমিন। বা জিবরাইল তোমার এই বদদোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, বলি নাউজুবিল্লাহ। কার কার মা বাবা বেঁচে আছে? আমার আছে। কার কার মা বাবা বেঁচে আছে? আলহামদুলিল্লাহ বলি, হাত নামাই। আর যাদের মা বাবা বেঁচে নাই তারা মা বাবার খেদমত কিভাবে করবেন? এই কথা কত দামি কথা। যদি আল্লাহ তাআলার জান্নাত পাইতে চান মা বাবার সন্তুষ্টি অর্জন কইরা মা বাবার খেদমত করে মা বাবার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাআলার জান্নাত পাইতে হবে। এত সোজা নয় বন্ধু। যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন আজকে তারা কাঁদেন, যদি মা বাবা বেঁচে না থাকে আল্লাহ তাআলার দরবারে কাঁদেন, মা বাবার জন্য দান সাদকা করেন, মা বাবার অনাদায়ী ইবাদতগুলো যেগুলো রয়ে গেছে নামাজ রোজা হজ সেগুলো আদায় করার চেষ্টা করেন এবং মা বাবার সাথে যাদের সম্পর্ক ভালো ছিল তাদের সাথে সম্পর্ক বাড়ায় দেন। তাহলে হইতে পারে এগুলোর দ্বারা আল্লাহ তাআলা মা বাবাকে জানাই দিবেন আর মা বাবা সন্তুষ্ট হইলেই আমার আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর যাদের মা বাবা বেঁচে আছে আমরা মা বাবার খেদমত করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাআলা জান্নাত নিয়ে নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলছে উফ। আমরা বিরক্ত হয়ে যাই, উফ এই বুড়া বুড়িটা কত বিরক্ত করে, বলি কি না? আরে উফ শব্দ ব্যবহার করি কিনা আমরা? আরে কথা বলে না, বলি করি কিনা? এই আল্লাহ তাআলাও পবিত্র কালামের মধ্যে উফ শব্দটা আনছেন। আজকে বাবা যদি আমাকে একবার বলে ও মিয়া ও আব্দুল্লাহ এটা কেমন হইল, একবার বললাম, দুইবার বললাম, তিনবার বললাম, এই বুড়াটা কত কথা কয়, অথচ নিজের ছোট ছেলেটা বাবা এটা কি, বাবা ওটা কি, বাবা ওটা কি। ছেলে যত প্রশ্ন করে বাবার তত আনন্দ লাগে, ছেলে মেয়ে যত প্রশ্ন করে মার তত আনন্দ লাগে। আর ওই বাবা মা একদিন তারাও আমাকে তো এরকমভাবে পালছে। আজকে সে বাবা মা যখন আমাকে এক কথা 3বার জিজ্ঞাসা করে আমি বলি বুড়া কত কথা বলে, বুড়ি কত কথা বলে। আরে নাউজুবিল্লাহ বলে না। এজন্য বন্ধু যদি মা বাবার আল্লাহ তাআলা জান্নাত পাইতে চাই, আল্লাহ তাআলা জান্নাত যদি পাইতে চাই, জিবরাইল আলাইহিস সালাম বলে গেছেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেন মা বাবার সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। মা বাবার সন্তুষ্টি ছাড়া কোনো সন্তান জান্নাতে যেতে পারবে না। সে যত বড় হাজি হোক, যত বড় পিসাব হোক, যত বড় মুরব্বী হোক, যত কোটি টাকা দান করুক, সমস্ত কিছু বিলায় দেখ, মা বাবা যদি তার প্রতি নারাজ থাকে তার জান্নাতে যাওয়া সম্ভব নয়। এটা কার কথা? জিবরাইল আলাইহিস সালাম বার্তা নিয়ে আসছে কার কাছে? দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল বলছেন কুলতু আমিন। ভাই জিবরাইল তোমার এই বদদোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, বলি নাউজুবিল্লাহ। এজন্য আপনাদের পায়ে হাত রেখা বলি, আপনাদের পায়ে হাত রেখা বলি, যাদের মা বাবা বেঁচে আছেন কত বড় ছায়া এটা। এই যে আমার বাবা আজকে 8-9 বছর বেডে শায়িত। যখনই বাসায় যাই একবার তো বাবা ডাকতে পারি, একটাবার বাবা ডাকতে তো পারি, কিন্তু বাবা যদি না থাকে এই জায়গাটা আর কোনোদিন পূরণ হবে না। মা আছে একবার তো মা ডাকতে পারি, কিন্তু মা যদি না থাকে কোনোদিন মা ডাকতে পারবো না। এজন্য আপনাদের কাছে হাত পায়ে হাত রেখা বলি, যাদের মা বাবা বেঁচে আছেন মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। নিজের জন্য, কার জন্য? নিজের জন্য, আল্লাহ সন্তুষ্টি হাসিল করে, মা বাবার সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। আল্লাহর জান্নাত যদি পাইতে চাই
তাহলে মা বাবার খেদমতের কোনো বিকল্প নাই। মা বাবার যা কিছু প্রয়োজন আমি দিব ইনশাআল্লাহ। আমার হাজারো কষ্ট হোক, আমার ছেলে মেয়ের কমতি হোক, আমার সমস্ত কিছু আমার বিপক্ষে চলে যাক, বউ বিপক্ষে চলে যাক, সন্তান বিপক্ষে চলে যাক, তাতে আমার কোনো পরোয়া নাই। আমার মা বাবার যা কিছু লাগে আমি সেটা দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাদের মা বাবা বেঁচে আছেন প্রত্যেককে মা বাবার খেদমত করে আল্লাহ মা বাবার সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাত হাসিল করবার তৌফিক নসিব করেন বলি আমিন। আর যাদের মা বাবা বেঁচে নাই, মা বাবার জন্য বেশি বেশি দান সদকা করব, মা বাবার জন্য বেশি বেশি ইবাদত করব, এবং অনাদায়ী ইবাদতগুলো যেগুলো থাকবে সেগুলো আমার অবস্থা যদি থাকে, যদি হজ করার অবস্থা থাকে আমি বদলি হজের ব্যবস্থা করে দিব, রোজাগুলোর কাফারা দিয়ে দিব, নামাজগুলোর কাফারা দিয়ে দিব, বেশি বেশি দান সদকা করব, এবং মা বাবার যে সমস্ত বন্ধু বান্ধব ছিল জমিনে তাদের সাথে সুসম্পর্ক বাড়ায় দিব, তাদেরকে জন্য হাদিয়া তোফা পাঠাইব ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পরে ওনার বান্ধবীদের বাড়িতে হাদিয়া পাঠাইতেন। কেন? খাদিজার সাথে তার এই বান্ধবীর সম্পর্ক ছিল। এই জন্য বন্ধু, আলোচনা অনেক দীর্ঘ সময় শেষ হয়ে গেছে। শেষ মুহূর্তে একটা কথা বলে শেষ করতেছি। যেহেতু রমজান মাস, জাকাতের মাস, জাকাত অত্যন্ত ভয়াবহ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জীবিত দশায় উনি যখন জামাত পাঠাইতেন যুদ্ধের জন্য, জিহাদের জন্য, উনি ওসিয়ত করতেন ততক্ষণ পর্যন্ত জিহাদ চলবে যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে, যতক্ষণ পর্যন্ত তারা নামাজ না পড়ে, যতক্ষণ পর্যন্ত তারা জাকাত না দেয়। এই তিনটা বিষয়কে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, বলেছেন তোমরা জিহাদ চালাইতেই থাকবা যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে, যতক্ষণ পর্যন্ত তারা নামাজ না পড়ে, যতক্ষণ পর্যন্ত তারা জাকাত না দেয়। এই নামাজ আর জাকাত এতই গুরুত্বপূর্ণ ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে নামাজের কথা ৮০ বার বলেছেন আর জাকাতের কথা ৩২ বার বলেছেন। এতই গুরুত্বপূর্ণ এই বিষয়, এই জন্য জাকাতটাকে পাই টু পাই হিসাব করে দিতে হবে। এই সম্পদ কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ তাআলা সূরা মুনাফিকের মধ্যে বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছি তার থেকে তুমি ব্যয় করো। আমি আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছি তা থেকে ব্যয় করো। আজকে বলি আমার সম্পদ, আমার জমি, আমার বাড়ি, আমার ব্যাংক, আমার ব্যালেন্স। আল্লাহ তাআলা বলেন না, সূরা মুনাফিকুনের মধ্যে বলতেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছি তা থেকে তুমি ব্যয় করো। এখন এই প্রতিষ্ঠানের প্রধান আমাকে আপনারা বানাইছেন, এখন আমাকে যে ঈদের বোনাস দিবেন আপনারা, হুজুর এগুলো আপনাদের স্টাফ যারা 15 জন আছে সবাইকে বিলিয়ে দিয়েন। এখন আমি যদি সব আমার পকেটে রেখে দিই, এটা কি আমার ঠিক হবে না ভুল হবে? আওয়াজ করে সবাই বলবেন, ঠিক হবে না ভুল হবে? এই সব কিছুর মালিক কি আমার বানাই দিছিলেন না বাকি 15 জনকে দিছেন? আল্লাহ তাআলা ঠিক এটা বলতেছিল, আনফিকু মিম্মা রাযাকনাকুম। আজকে তুমি জমিদার, তুমি বাড়িওয়ালা, তুমি গাড়িওয়ালা, তুমি টাকাওয়ালা, তোমার সম্পদ না, আমি দিয়েছি, এটা থেকে তুমি ব্যয় করবা। সম্পদ কার? দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাকে যা দিয়েছি এ থেকে তুমি ব্যয় করতে হবে। আর যদি ব্যয় না করো তাহলে শুনে রাখো, আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি যাকাত না দাও, জমায় রাখো আমার পরিশ্রমের টাকা, আমি সকাল নাই, রাত নাই, দিন নাই, দুপুর নাই, আমি এত বছরের পর বছর কষ্ট করে সম্পদ অর্জন করে দিয়েছি, বাকি একটা বিধান হুজুরা বলে যেগুলো দিয়ে দিতে হবে আর আমরা দিয়ে দিব, এত সোজা? আল্লাহ তাআলা বলেন তুমি যদি এটা তোমার দিলের মধ্যে আসে তাহলে সেই দিনের জন্য অপেক্ষা থাকো। সূরা তাওবার 35 নম্বর আয়াত আমরা দেখে নিব। আল্লাহ তাআলা বলতেছেন সঞ্চয় করে রাখতেছো তো রাখো, একটু চিন্তা করে আইসো। এই আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূলকে জানায় দেন যারা এই যাকাত না দিবে তাদেরকে ভয়াবহ আযাবের সুসংবাদ দিয়ে দেন। আচ্ছা বলেন তো, আযাব কি সুসংবাদের হয়? আযাব সুসংবাদের হয়? দুঃখ কোনোদিন সুখের হয়? এখানে সুসংবাদ বলে হয়েছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম বলে বোঝানো হয়েছে। এখানে আল্লাহ তাআলা তিরস্কার করে বলেছেন, আল্লাহ তাআলা তিরস্কার করে বলেছেন এটা সুসংবাদ নয়, এটা তোমার জন্য দুঃসংবাদ। আর যদি তুমি সঞ্চয় করে রাখো তাহলে এই সম্পদকে বিচারের দিন গলায়া এই স্বর্ণ, রূপা, টাকা, পয়সা, ধন দৌলত এগুলাকে তোমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, তুমি দিলা না, জমায় রাখলা, এগুলাকে গলায়া তোমার কপালের মধ্যে সেক দেওয়া হবে। নাউজুবিল্লাহ, একজনে বললো না? তোমার পাঁজরে সেক দেওয়া হবে, তোমার পিঠের মধ্যে সেক দেওয়া হবে। মোমবাতির আগুন সহ্য হয়, কয়েলের আগুন সহ্য হয়। একটু সময় বাড়াই নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, 5টা মিনিট বেশি হয়ে গেছে। গুরুত্বপূর্ণ আলোচনা সামনের সপ্তাহে আর করার সুযোগ হবে না, সামনের সপ্তাহে অন্য বিষয় আলোচনা হবে, সেই জন্য 5টা মিনিট চেয়ে নিচ্ছি।
আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন একটু সুসংবাদ গ্রহণ করে নাও আযাবের। কোন সুসংবাদ? এই মালগুলোকে গলায়া তোমার কপালে সেক দেওয়া হবে, তোমার পাঁজরে সেক দেওয়া হবে, তোমার পিঠে সেক দেওয়া হবে। আমরা কি নিতে পারবো? মোমবাতির আগুন সহ্য হয় না, কয়লার আগুন সহ্য হয় না, তাহলে এই আগুন সহ্য হবে কিভাবে? দুনিয়ার আগুন খুব সিম্পল, এটা সহ্য হয় না, আর জাহান্নামের আগুন কিভাবে সহ্য হবে? এজন্য পাই টু পাই হিসাব করে আল্লাহ তাআলা 40 ভাগের 1 ভাগ দিতে বলছে জাকাত। মালের কত ভাগের কত ভাগ? আরে সকলে বলে না, কত ভাগের কত ভাগ? 40 ভাগের 1 ভাগ। 100-তে 2.5%, 1 লাখে 2,500 টাকা আল্লাহ তাআলা জাকাত দিয়ে দিতে বলছেন। কাকে? ওই ব্যক্তিকে দিবেন। কাকে? ওই ব্যক্তিকে যে তার পরিবারের এক বেলা প্রয়োজন মিটাইতে পারে না, ওই ব্যক্তিকেই আপনি জাকাত দিবেন। কাকে দিবেন? যে লোক তার পরিবারের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার এক বেলার প্রয়োজন মিটাইতে পারে না, তাকে আপনি জাকাত দিবেন। আজকে যারা, আমি কাউকে মাপ চেয়ে নিচ্ছি, আমি কাউকে দুঃখ দেওয়া আঘাত করা আমার উদ্দেশ্য নয়। আজকে যে লোক প্রত্যেক দিন কাজ করেন, 1,000 টাকা আপনি রোজ ইনকাম করতেছেন, 800 টাকা ইনকাম করতেছেন, আপনি যদি জাকাত গ্রহণ করেন আপনি মনে করবেন আপনি আগুন খাইতেছেন। আজকে আপনি ইনকাম করতেছেন, আপনি কর্ম করতেছেন, আপনার পরিবারের প্রয়োজন আপনি মিটাতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। আপনার ঘরে ফ্রিজ আছে, আপনার ঘরে ওয়াইফাই লাইন আছে, আপনার ঘরে ডিপ ফ্রিজ আছে, আপনার ঘরে এমন কোনো আসবাব নেই যেটা নাই, আপনি তারপরও হাত পাই তার জন্য জাকাত গ্রহণ করতেছেন। আপনি মনে রাখেন আপনি আগুন খাইতেছেন। কি খাইতেছেন ভাই? আগুন খাইতেছেন। আপনি বরঞ্চ চিন্তা করবেন আমার প্রয়োজন নয়, আমি তো আলহামদুলিল্লাহ স্বয়ং সম্পূর্ণ আছি, আমার পাশে আমার অমুক ভাই, সে তো তার প্রয়োজন মিটাতে পারে না, সে তো ঋণগ্রস্ত, সে অভাবগ্রস্ত, সে খুব দুর্দশা অবস্থায় তার জীবন পার করতেছে, আমার প্রয়োজন নয় ভাই, তাকে দিয়ে দেন। এর দ্বারা 2টা গুনাহ হবে। আবার সমাজের মধ্যে দেখা যায় এমন টাকাগুলো নিয়ে অনেকে সুদের সাথে কারবার করেন, অনেকে টাকাগুলো কি সুদের সাথে জড়িত হন। তাহলে যিনি জাকাত দিচ্ছেন তিনাকে একটু হুঁশিয়ার করে বলতেছি, আপনার জিম্মাদারি থেকে জাকাতও আদায় হচ্ছে না, আর জাকাত দিচ্ছেন সেই টাকা দিয়ে সুদের সাথে লাগাচ্ছে বা গুনার আসবাব ক্রয় করতেছে, এর দ্বারা গুনার দায়ভার আপনার কাঁধেও আসতেছে, গুনার দায়ভার আপনার কাঁধেও আসতেছে। এই জন্য যিনি দিচ্ছেন, যিনি গ্রহণ করতেছেন, সকলে হুঁশিয়ার হয়ে একটু সচেতন থেকে জাকাত দিবেন, জাকাত গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জাকাতের বিষয়গুলো পাই টু পাই হিসাব করবার তৌফিক দান করেন এবং যথাযথ জায়গায় জাকাত দেওয়ার এবং গ্রহণ করবার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে কষ্ট দিয়ে দিছি, আপনারা যারা জাকাত নিচ্ছেন বা দিচ্ছেন আপনাদেরকে আঘাত করছি না, আপনারা যেন গুনাহমুক্ত থাকেন সেটার জন্য সতর্ক করলাম। আল্লাহ তাআলার কথাগুলো আপনাদেরকে শোনাই দিলাম, এই জন্য আমরা প্রত্যেকে এই কথাগুলোর উপর আমল করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা ক্যাবলা জুমা আদায় করে নেই